এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক অনেক দিন পর একটা ভিডিও বানাতে যাচ্ছি। সরি, একটু ভুল বললাম। ভিডিও আমি রোজই বানাই, কিন্তু এডিটিং করার আলসেমিতে কিছু করা হয় না আর কি। এটাই রিয়েলিটি। যাই হোক, মোটামুটি ভালোই ব্যস্ত থাকি অফিসে, শুটিং এ, সব মিলে একটু হজবরল অবস্থা থাকে। তারপর চেষ্টা করলে পারা যায় আর কি। যাই হোক, আমি আহ, কিছুদিন ধরে আমার স্কিন এত ড্রাই, এত রাফ মনে হচ্ছিল। তো আমি কিছুদিন যাবত অনেক বেশি ঘাটাঘাটি করছিলাম কি জিনিস আসলে ইনস্ট্যান্ট আমার স্কিনটা ঠিক করবে। যদিও আমি একটু ন্যাচারাল জিনিসের প্রতি বেশি ভরসা রাখি, তারপরে আমি কয়েকজনের কাছে শুনলাম কয়েকটা প্রোডাক্টের কথা, কিন্তু যেটা আমি গুগল টুগলে সার্চ করে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে আহ, এই যে কোজারেক্সের স্নেইলের এটা এসেন্স। যাই হোক, কিন্তু এটা কেনার পর আমি যেই ঝামেলায় পড়ছিলাম যে এটা আসলে ইউজ কিভাবে করে। কারণ আমি কিছু কিছু মানুষের ভিডিও দেখেছি যে ইউজ করার পরে ফেসের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কোরিয়ান স্কিন প্রোডাক্ট, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট সবাই ইউজ করতে পারে না। যাই হোক, কারণ এগুলার কিছু রুলস থাকে, কিছু টিপস থাকে। তো আমি অনেক ঘেটে ঘেটে এটা কিভাবে ইউজ করতে হয় সেটা বের করলাম। তো মনে হলো যে আমি সবার জন্য এই ভিডিওটা করি, যে কিভাবে আসলে এটা ইউজ করতে হয়। তো প্রথমে আমি যেহেতু বাহিরে ছিলাম, বাহিরের থেকে আসলাম, যদিও আমি খুব একটা মেকআপ ইউজ করি না। সবার প্রথমে একটা ওয়েট টিস্যু দিয়ে ফেসটা সুন্দর করে ক্লিন করে নেব। আপনি যেখানেই যান বা যেভাবেই যান, আপনার স্কিনটা ক্লিন করা খুবই প্রয়োজন। স্কিন ক্লিন না হলে আপনি যত এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করেন না কেন, কোনো লাভ হবে না। আপনার স্কিন ড্রাই হবে, রাফ হবে বা পিম্পল ভরে যাবে, খুব স্বাভাবিক। আর ডাবল ক্লিনজিং প্রত্যেক দিনে একবার মাস্ট। সেটা হচ্ছে রাতে। অনেকে মনে করে যে রাতে আর সকালে, কিন্তু না। আপনি যদি রাতে ডাবল ক্লিনজিং করেন তাহলে তো সকালবেলা আপনার ক্লিনজিং করার কোনো প্রয়োজনই পড়ে না। কারণ আপনি যেহেতু আপনার বাসায় থাকছেন বা আপনার বেডরুমে থাকছেন, সেখানে ময়লা থাকাটা খুবই, মানে, না থাকবে এটাই তো খুব স্বাভাবিক, তাই না? তো অফ ক্যামেরায় আমি আমার ফেস টা ধুয়ে নিলাম। আসলে আমার কাছে কেমন জানি লাগছিল, কারণ আমি বাহিরের থেকে যখন আসি তখন যদি একদম পানির ঝাপটা দিয়ে খুব ভালোভাবে মুখ না ধুই না, কেমন কেমন জানি লাগে। আমি জানি না অন্য কারোর কিছু মনে হয় কিনা। যাই হোক, অনেক বক বক করছি। তো স্নেল এসেন্সটা ইউজ করার নিয়ম হচ্ছে, আপনি এটা ইউজ করার আহ, সময় আপনার ফেসটা একটু ওয়েট থাকতে হবে। যেহেতু আমার ফেসটা একদম আমি মুছে ফেলেছি, তো আমি একটা টোনার দিয়ে নিব। এটা হচ্ছে প্লামের টোনার, আপনারা যে কোনো টোনারই ইউজ করতে পারেন। অনেকে আছে টোনার বা ময়শ্চারাইজার, যাই হোক সবকিছু খালি ফেসে ইউজ করে, গলায় ইউজ করে না। গলাকে একদম সতীনের মতো আচরণ করে, কিন্তু গলাকেও একটু কেয়ার করা উচিত, আই থিঙ্ক। যাই হোক, এই যে এই ওয়েট অবস্থাতে যাদের কাছে টোনার নাই, তারা কিন্তু হালকা একটু পানি হাতে হাতে নিয়ে হালকা হালকা করে ড্যাব 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 করে একটু ওয়েট করে নিয়ে তারপরে কিন্তু লাগাতে পারেন। যাই হোক, এখন হচ্ছে এসেন্সটা বের করে নিলাম। এই যে, এই যে এই এসেন্সটা একদম 2টা ড্রপ আমি নিয়ে নিব। 1 2 ড্রপ নিয়ে এটাকে ঠিক এভাবে এভাবে করতে হবে, হ্যাঁ। এভাবে এটা করার কারণে এটার ভিতরে কিছু হোয়াইট হোয়াইট বাবলস
তৈরি হয় আমি জানি না। হ্যাঁ, এই যে হয়তো বুঝতে পারছেন, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন কেউ ইউজ করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। এই যে এটা ইয়ার কারণে দেখেন, এটা ট্রান্সপারেন্ট কালার থেকে একদম হোয়াইট একটা টেক্সচার চলে আসছে। যাই হোক, এটা এখন লাগানোর সময় এরকম ড্যাব ড্যাব করে লাগাতে হবে। আর হ্যাঁ, স্কিন কেয়ার করার সময় অবশ্যই আপনাদের হাতটা ক্লিন থাকতে হবে। ফেস ওয়াশ করার আগে কিন্তু অবশ্যই আপনাদের হাতটা ওয়াশ করে নেবেন, হ্যান্ড ওয়াশ করে নিয়ে তারপরে হচ্ছে ফেস ওয়াশ করবেন। আর মাস্ট বি ফেসে হাত লাগানোর আগে মেক শিওর করবেন যে আপনার হাতটা ক্লিন আছে কি না। এই তো এসেন্সটা লাগাই ফেললাম আর কি। এটা যখন একটু ওয়েট হবে তখন আমি আপনারা যে কোনো ময়শ্চারাইজার বা যে কোনো সিরাম লাগাতে পারবেন। আমি যেটা করি আমি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। কিছুক্ষণ আমি এটাকে ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পরে এই যে মামা আর্থের এই ফেস সিরামটা আমি লাগাই নিব। আমি লাগাচ্ছি, তার মানে এটা না যে আপনাদেরও এটা ইউজ করতে হবে। আমার হাতের কাছে যেটা আছে আমি সেটাই নিচ্ছি আর কি। আমি জানি আমি খুব উইয়ার্ড ওয়েতে হচ্ছে সিরাম বা ময়শ্চারাইজার লাগাই। ও, আরেকটা জিনিস সেটা হচ্ছে এসেন্সটা কিন্তু দিনে 2 বার করে ইউজ করতে হবে। আপনি সকালে ইউজ করতে পারেন, সকালে ইউজ করে এটার উপরে জাস্ট এই স্কিন কেয়ার গুলা ফলো করে উপরে একটা সানস্ক্রিন লাগায় আপনি বাহিরে চলে যেতে পারেন। আর রাতে এটা লাগায় স্কিন কেয়ার করে ময়শ্চারাইজার লাগায় আপনি ঘুমাতে যেতে পারেন। আমি একটু আনকাট ভিডিও করতে বেশি পছন্দ করি। আম, বেশি কাট কাট থাকলে আমার একটু এডিট করতে ঝামেলা হয় আর কি। এটা হচ্ছে আসল কথা। কিছুক্ষণ আমি হচ্ছে আমার সিরামটা ড্রাই করে নিলাম, নিয়ে এখন আমি ইউজ করব কোজারেক্সের এই স্নেল অল ইন অল ক্রিমটা, ময়শ্চারাইজারটা। জানি না বাজারে কোনো কিছু আসার সাথে সাথে এত ফেক প্রোডাক্ট একদম ইনস্ট্যান্টলি কিভাবে হয়ে যায়। এই যে, কিন্তু আমারটা অরিজিনাল, কারণ আমি অথেন্টিক পেজের থেকে নিয়েছি। পেজের নাম কিন্তু বলবো না। আপনারা একটু খোঁজাখুঁজি করলে আই থিঙ্ক পেয়ে যাবেন। আর এই যে ময়শ্চারাইজার, দেখেন কি টেক্সচার। অলরেডি দেখেন লাগানোর পর আমার ফেসের মধ্যে একটা গ্লাসি ভাব চলে এসছে, তাই না? আমি অনেকদিন ধরে এগুলা দেখার পরে ইউজ করছিলাম না আর কি। আমি আসলে ট্রেন্ডিং প্রোডাক্টে কম যাই, আর আমি ন্যাচারাল জিনিস ইউজ করতে বেশি পছন্দ করি। এটা হচ্ছে আমার ব্যাপার। কিন্তু যেহেতু খুবই ড্যামেজ হয়েছিল, মানে ঠিক মতো ঘুম হয় নাই, তারপর ওয়েদার চেঞ্জ, তারপরে
রাত জাগা সব মিলায় স্কিনের 12টা এমনভাবে বেঁচে গিয়েছিল যে আমি যেহেতু অফিস করি নিয়মিত, আমি একদমই সময় দিতে পারছিলাম না। তাই মনে হলো যে না, ইনস্ট্যান্ট কিছু দরকার। তো আমি গুগল টুগল সার্চ করে দেখলাম যে কোজারেক্স আছে। তো মনে হলো যে আচ্ছা ট্রাই করে তো দেখতে পারি 1 সপ্তাহ মতো। আমি আজকে 3 দিন ধরে কোজারেক্সের স্নেল এসেন্সটা ইউজ করছি। 3 দিনে আমি খুবই ভালো ফলাফল পেয়েছি। আমি হচ্ছে কোজারেক্সের স্নেল ক্রিমটা শুকানোর পরে আমি এখন দিব নেভিয়া সফট। নেভিয়া সফট হচ্ছে গরম বলেন ঠান্ডা বলেন আমি সবসময় ইউজ করি। আমার খুবই পছন্দ। আর আমার স্কিনে আই থিঙ্ক এটা সবার স্কিনে খুব ভালো স্যুট করে। দিতে চেয়েছিলাম শুধু স্নেল এসেন্সটা কিভাবে ইউজ করতে হয় এটা দেখাতে চেয়েছিলাম। এখন আমি আমার পুরো স্কিন কেয়ারের রুটিনটা আপনাদেরকে শেয়ার করে দিলাম। যাই হোক, এক্সট্রা আর ভিডিও বানানো লাগলো না। এটা প্রচন্ড ভালো একটা জিনিস, প্রচন্ড ভালো। এটা হচ্ছে সেক্সি পিঙ্ক। এটা খুবই ভালো। আমার যেহেতু আমরা খুবই লিপস্টিক ইউজ করি, তো আপুরা সবাই জানো যে লিপস্টিক ইউজ করার পরে ঠোঁট কেমন হচ্ছে ব্ল্যাক হয়ে যায়। তো সেটা কাটানোর জন্য এটা কিন্তু খুবই ভালো কাজে যায় যদি তুমি অরিজিনালটা পাও। এই আর কি। যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এটুকুই ছিল। নেক্সটে আবারও আসবো। আর হ্যাঁ, আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা।